বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তো তার মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটা করে চ্যানেল রয়েছে। কারোর হয়তো টেক চ্যানেল রয়েছে, কারোর কুকিং চ্যানেল রয়েছে, কারোর ব্লগ চ্যানেল রয়েছে, কারোর গেমিং চ্যানেল রয়েছে, হতে পারে যে কোনো ক্যাটাগরির চ্যানেল রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে তুমি যখন চ্যানেলটা ওপেন করেছো, হতে পারে তুমি 2 মাস আগে চ্যানেল ওপেন করেছো, হতে পারে তুমি 6 মাস আগে ওপেন করেছো, হতে পারে 1 বছর আগে, হতে পারে 2 বছর আগে। যখনই তুমি চ্যানেল ওপেন করো না কেন যেই ক্যাটাগরিতে, তো তখন কি কোনো ক্রিয়েটার ছিল তোমার আগে? অবশ্যই কিন্তু ছিল। তোমার আগেও কিন্তু অনেকের চ্যানেল ছিল যারা তোমার এই ক্যাটাগরিতে কাজ করেছে, তাদের বড় বড় চ্যানেল হয়তো হয়ে গেছে। এই সমস্ত চ্যানেলে কিভাবে ভিউজ আসে আর তোমার চ্যানেলে কেন ভিউজ আসে না? তুমি হয়তো ভাবছো আমিও তো ভালো ভিডিও তৈরি করছি, আমিও তো তাদের মতনই ভিডিও তৈরি করছি বা তাদের থেকে বেটার ভিডিও তৈরি করছি, তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু তাদের ভিডিওতে কেন এত এত ভিউজ আসছে? আসল কারণটা হলো তোমার ভিডিওটা দেখার জন্য সঠিক অডিয়েন্সের কাছেই পৌঁছাচ্ছে না। যে বড় বড় ক্রিয়েটারদের অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছাচ্ছে না, যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। যদি অডিয়েন্সের কাছে ভিডিওটা না যায় তাহলে কি তোমার ভিডিওতে ভিউজ কখনো আসবে? কখনো কিন্তু আসবে না। তো তার জন্য তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দিতে হবে। তো কিভাবে তুমি পৌঁছাবে, তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণটা দেখো, কারণ আমরা এই কাজটা করেছি। আমরা আমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের অডিয়েন্সকে আমাদের চ্যানেলে আমরা এনেছি। আমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেল কোনগুলো? আমাদের আগে যারা চ্যানেল তৈরি করেছে, ধরো আমি তো 1 বছর ধরে চ্যানেলে কাজ করছি, কিন্তু এই ক্যাটাগরিতে ইউটিউব ট্রিক্সের ক্যাটাগরিতে ইউটিউব ট্রিক্সের চ্যানেল আর কার কার ছিল আগে? মনোজ দে, টেকনিক্যাল যোগী, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, এরকম আরো বহু চ্যানেল রয়েছে। তো তাদের সেই সমস্ত অডিয়েন্সকে আমি কিন্তু আমার চ্যানেলে এনেছি, এবং আমাদের যে বাংলা কমিউনিটিতে এখানেও কিন্তু অনেক বড় বড় চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলের অডিয়েন্সকেও কিন্তু আমার চ্যানেলে আনতে পেরেছি বলে কিন্তু আজকে ভিউজ পাচ্ছি। এর আগে তো আরো চ্যানেল ছিল, ব্লগ ভিডিও করতাম, সেখানে আমার চ্যানেল ছিল, কিন্তু সেই সমস্ত চ্যানেলে আনতে পারিনি। কেন পারিনি? কারণ এই সমস্ত ট্রিক্সগুলো জানতাম না বলেই কিন্তু পারিনি। যখন আমার চ্যানেল ছিল ব্লগ চ্যানেল, আজ থেকে 3-4 বছর আগে, তো তখনও কিন্তু আমার আগেও কিন্তু প্রচুর জন ব্লগ ভিডিও করতো, বড় বড় চ্যানেল সেগুলো। তো তাদের অডিয়েন্সকে কিন্তু আমার চ্যানেলে আমি আনতে পারিনি, যার জন্য ভিডিও ভালো বানানোর সত্ত্বেও কিন্তু ভিউজ আনতে পারিনি। কারণ আজ থেকে 3-4 বছর আগে কিন্তু ভিডিও কোয়ালিটি অতটাও ভালো ছিল না, বড় বড় ক্রিয়েটারদের ভিডিও অতটা ভালো কোয়ালিটি ছিল না। এখন যেমন সবাই ইমপ্রুভ করছে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেছে, তো তখনকার দিনে যেমন ভিডিও বানাতাম তেমন কিন্তু চলার মতো কিন্তু ছিল, ঠিক আছে। তো তাও কিন্তু ভিডিওতে ভিউজ পাইনি। কেন পাইনি? কারণ এই ট্রিক্সগুলো জানি না, বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে ভিডিওগুলো নিয়ে যেতে পারিনি। তাই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে। তার জন্য তোমাকে সবার প্রথমে দেখতে হবে তোমার ওয়াইটি স্টুডিওতে। তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখানে তোমরা চলে আসবে অডিয়েন্স সেকশানে, ঠিক আছে। অডিয়েন্স সেকশানে আসার পর এখানে দেখতে পাচ্ছ কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে। তোমার চ্যানেল কোন কোন অডিয়েন্স দেখে, তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেল দেখে, ঠিক আছে, এটা তোমাকে দেখতে হবে। ওয়াইটি স্টুডিও ভাগ্য খুলে দিল, এটা হচ্ছে একটা নতুন চ্যানেল কিন্তু অ্যাড হয়েছে, আমিরুল টেক বিডি, দেখতে পাচ্ছ। তারপরে টেক উইথ মি, জয়শ্রী মণ্ডল, তারপরে গ্রো উইথ ইউটিউবার সঞ্জয় দাস, তারপরে অন্নপূর্ণা লাইফস্টাইল, ইউটিউবার হও, টেক উইথ মি, ভিড এক্সপ্লেন, দেখতে পাচ্ছ। তো আমার অডিয়েন্সরা এই সমস্ত চ্যানেলগুলো দেখে, ঠিক আছে, এই সমস্ত চ্যানেলগুলো দেখে। তো এই সমস্ত চ্যানেলের অডিয়েন্সগুলোকে আমার চ্যানেলে কি আমি আনতে পেরেছি? অবশ্যই আনতে পেরেছি বলেই কিন্তু ভিউজটা হচ্ছে, ঠিক আছে। কারণ এই সমস্ত চ্যানেলেও ভালো ভিউজ হয়, তো ওই জন্যই কিন্তু আমার চ্যানেলেও ভালো ভিউজ হচ্ছে। কিন্তু এই সময়টাতে কিন্তু চ্যানেলের রিচ ডাউন চলছে, কারণ প্রত্যেকেরই একটু ভিউজ ডাউনের প্রবলেম চলছে, যার জন্য ভিউজটা একটু ডাউন রয়েছে, ঠিক আছে। তারপরে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেল আমার অডিয়েন্সরা দেখে। তো তোমাকেও দেখতে হবে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেল দেখে। দেখতে পাচ্ছ ইউটিউবার হও, টেক উইথ মি, গ্রো উইথ ইউটিউবার বানাবো, নেট এক্সপ্লেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, দেখতে পাচ্ছ আইটেক হাসি, শুভজিৎ সাহা, দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্স দেখে। তাহলে আমাকে দেখতে হবে এরা কেমন ধরনের ভিডিও তৈরি করছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাকেও ভিডিও তৈরি করতে হবে। তো তোমরা এভাবে দেখে ভিডিও তৈরি করবে, তবেই কিন্তু তোমরা বড় চ্যানেলের অডিয়েন্সকে কিন্তু তোমার চ্যানেলে আনতে পারবে, এবং ছোট চ্যানেলের অডিয়েন্সকেও কিন্তু তোমার চ্যানেলে আনতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র যে বড় চ্যানেলের অডিয়েন্সকে আনতে হবে, ছোট চ্যানেলের অডিয়েন্সকে আনা যাবে না, এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে। বড় চ্যানেলের অডিয়েন্সও দর্শক, ছোট চ্যানেলের অডিয়েন্সও দর্শক,
ঠিক আছে, তো সেটাও অডিয়েন্স, এটাও অডিয়েন্স। তো আসল মোদ্দা কথা হচ্ছে যে অডিয়েন্সকে আনতে হবে, সেটা ছোট চ্যানেলের হোক আর বড় চ্যানেলের হোক। ঠিক আছে, যখন দেখবে যে কোনো ছোট ছোট চ্যানেলের ভিডিওগুলো উঠে আসছে, কোনো ছোট চ্যানেলের ধরো ভিডিওতে ভিউজ হয় 100টা বা 200টা, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও 2000 হয়ে গেল, 5000 হয়ে গেল, 10,000 হয়ে গেল, তখন সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, নতুন নতুন অডিয়েন্স আসবে। ঠিক আছে, এবার আরেকটা তোমাকে ট্রিক্স দেখাবো, যেটা অ্যাপ্লাই করলে তোমার চ্যানেলে বড় চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু আসবে। ঠিক আছে, তো তার জন্য তুমি কি করবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে একটা নিউ ট্যাব নিলাম। তো এবার এখানে তুমি সার্চ বারে সার্চ করবে। ঠিক আছে, সার্চ বারে হতে পারে মনোজদের সার্চ করো, হতে পারে টেকনিক্যাল যোগী, যে কোনো বড় ক্রিয়েটারের চ্যানেল সার্চ করবে, হতে পারে তোমার গেমিং চ্যানেল, হতে পারে তোমার কুকিং চ্যানেল। তো তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের নাম এখানে সার্চ করবে। ঠিক আছে, ধরো এখানে আমি টেকনিক্যাল যোগী আমি সার্চ করলাম। এবার টেকনিক্যাল যোগী সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, এখানে আসলো পিপল অলসো সার্চ ফর, পিপল অলসো সার্চ ফর, এখানে আসলো কি কি লিখে মানুষ সার্চ করে দেখো, টেকনিক্যাল যোগী কন্ট্যাক্ট নাম্বার, টেকনিক্যাল যোগী উইকিপিডিয়া, টেকনিক্যাল যোগী নেটওয়ার্থ, টেকনিক্যাল যোগী ফটো, টেকনিক্যাল যোগী এজ, টেকনিক্যাল যোগী ওয়েবসাইট, দেখতে পাচ্ছ এগুলো লিখে লোকে সার্চ করে। এবার এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে, কপি করতে হবে, এর মধ্যে জাস্ট পেস্ট করো, পেস্ট করে ধরে রাখো, তারপর এখানে কপি লিঙ্ক টেক্সট, এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এটা লিঙ্ক কপি হয়ে গেল এই টেক্সটটা। এবার তুমি কি করবে, এবার তুমি চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে তুমি চলে আসলে এবার যেই ভিডিওটা তুমি আপলোড দেবে, তো সেই ভিডিওটার মধ্যে তুমি চলে আসবে। আমি কন্টেন্ট সেকশনে আসলাম, কন্টেন্ট সেকশনে আসার পর ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করলাম। এবার এখানে ডেসক্রিপশন এখানে দেখতে পাচ্ছ ইউর কোয়ারিজ বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ইউর কোয়ারিজ, এখানে ইউর কোয়ারিজ লিখে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে পেস্ট করে দেবে, যে কিওয়ার্ডটাকে তুমি কপি করেছো এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তারপরে আবারও এখান থেকে তুমি কি করবে, নেক্সট যে সমস্ত কিওয়ার্ডগুলো আসছে সমস্ত কিওয়ার্ডগুলোকে এখান থেকে আবারও কপি করবে, দেখতে পাচ্ছ এখানে কপি লিঙ্ক টেক্সট, এখানে ক্লিক করে এই টেক্সটটাকে কপি করে নেবে। আবারও এখানে কি করবে, ওয়াইটি স্টুডিওর মধ্যে এখানে কি করবে, পেস্ট করে দেবে। ঠিক আছে, এভাবে তুমি পেস্ট করে দিচ্ছ। তো এটা করলে কি হবে, এটা করলে তোমার এই চ্যানেলটা কিন্তু এই চ্যানেলের সাজেস্টে কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর এই চ্যানেলটাকে যারা যেটা লিখে সার্চ করে তখন কিন্তু তোমার এই ভিডিওটাকে পাবে, কারণ ইউটিউব অ্যালগরিদম এমনভাবেই সেট করা রয়েছে যে যখনই তুমি এই কিওয়ার্ডগুলো তুমি এখানে তোমার ভিডিও ডেসক্রিপশনে তুমি ইউর কোয়ারিসে দেবে, তখন কিন্তু যে কেউ এটা লিখে সার্চ করলেই তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওটার ডেসক্রিপশনে ইউর কোয়ারিসে এই কিওয়ার্ডগুলো রয়েছে, তো তখন ভাববে যে তোমার ভিডিওটা হয়তো সেই রিলেটেড, অডিয়েন্স যেটা চাইছে সেটাই হয়তো তোমার ভিডিওটার মধ্যে রয়েছে, তখনই কিন্তু সেই অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকেই কিন্তু পাঠাবে। তো সেখান থেকে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। এবার তোমার ভিডিওতে ধরো সেই রকম কোনো জিনিস নেই, কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে গেল, কিন্তু তোমার ভিডিওটায় যদি দম থাকে, তোমার ভিডিওটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওটাকে সম্পূর্ণ কিন্তু দেখবে, এবং সে যেটা চাইছে সেটা না পেলেও কিন্তু তোমার ভিডিওটা দেখবে। কারণ আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখি যেটা থাম্বনেলে দেখি, কিন্তু ভিডিওতে সেরকম থাকে না, কিন্তু তারপরেও ভিডিওটা দেখলে কিন্তু ভিডিওটা দেখে মন ভরে যায়, যে যেটা পাইনি, যেই জিনিসটা খুঁজেছিলাম সেটা পাইনি, কিন্তু তারপরেও কিন্তু একটুকু আফসোস হয় না, তাও কিন্তু ভালো লাগে, তখন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমাকে নতুন নতুন দর্শককে আনতে হবে তোমার চ্যানেলে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক্স আমি তোমাদেরকে দেখালাম, এটা আজ পর্যন্ত হয়তো কেউ তোমাদেরকে দেখায়নি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।